नमो ओं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्तस्वामीति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमः भगवते वासुदेवाय ओम नमः भगवते वासुदेवाय ओम नमः भगवते वासुदेवाय। श्रीमद् भागवतम प्रथम स्कंद 8 नंबर अध्याय 11 नंबर श्लोक। सूत उवाच उपधार्ज बचतस्य भगवान् भक्तवत्सल पाण्डवम् इदं कर्तुम द्रोणे अस्त्रम् अबुध्वत। সুত উবাচ সুত গোস্বামী বললেন, উপাধার্য ধৈর্য সহকারে শ্রবণ করে, বচ কথা, তস্য তার, ভগবান পরমেশ্বর ভগবান, ভক্তবৎসল যিনি তার ভক্তদের প্রতি অত্যন্ত স্নেহপরায়ণ, অপাণ্ডবম পাণ্ডবদের বংশধর শূন্য, ইদাম এ কর্তুম করার জন্য, দ্রোণে মানে দ্রোণাচার্যের পুত্র, অস্ত্রম অস্ত্র, অবুদ্ধত বুঝতে পেরেছিলেন। অনুবাদ। সুত গোস্বামী বললেন, তার কথা ধৈর্য সহকারে শ্রবণ করে ভক্তবৎসল পরমেশ্বর ভগবান তৎক্ষণাৎ বুঝতে পারলেন যে দ্রোণাচার্যের পুত্র অশ্বত্থামা পাণ্ডব বংশের শেষ বংশধরটিকে বিনষ্ট করার জন্য ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করেছে। তাৎপর্য, ভগবান সর্বতভাবে নিরপেক্ষ, কিন্তু তা সত্ত্বেও তিনি তার ভক্তদের প্রতি অনুরক্ত, কেননা সকলের কল্যাণের জন্য তা নিতান্তই আবশ্যক। পাণ্ডব পরিবার ছিল ভক্ত পরিবার এবং তাই ভগবান চেয়েছিলেন যে তারাই যেন পৃথিবী শাসন করে। সেই কারণে তিনি দুর্যোধনের গোষ্ঠীর শাসন সমাপ্ত করে মহারাজ যুধিষ্ঠিরের শাসন প্রবর্তন করেছিলেন। তাই তিনি গর্ভস্থ মহারাজ পরীক্ষিতকে রক্ষা করতে চেয়েছিলেন। পৃথিবী আদর্শ ভক্ত পরিবার পাণ্ডববিহীন হয়ে যাক, তা তিনি চাননি। শ্লোক নাম্বার 12। তহির এব অথ মুনিশ্রেষ্ঠ পাণ্ডবা পঞ্চশায়কান आत्मान अभिमुखान दीप्तान आलक्ष्य अस्त्राणि उपाददु। तहि তখন এব ও অথ অতএব মুনিশ্রেষ্ঠ হে মুনিশ্রেষ্ঠ পাণ্ডবেরা পঞ্চ মানে 5 শায়কান অস্ত্রশস্ত্র আত্মান মানে নিজেদের অভিমুখান মানে অভিমুখে দীপ্তান মানে জ্বলন্ত আলেখ্য মানে দর্শন করে অস্ত্রাণি মানে অস্ত্রশস্ত্র উপাদবধূ গ্রহণ করেছিলেন। অনুবাদ। হে মুনিশ্রেষ্ঠ শৌনক, পাণ্ডবেরা তখন জ্বলন্ত ব্রহ্মাস্ত্র তাদের সবিমুখে আসতে দেখে তাদের 5টি নিজ নিজ অস্ত্র তুলে নিলেন। তাৎপর্য, ব্রহ্মাস্ত্র পারমাণবিক অস্ত্রের থেকে অধিক সূক্ষ্ম। মহারাজ যুধিষ্ঠির প্রমুখ পঞ্চপাণ্ডব এবং উত্তরার গর্ভস্থ তাদের একমাত্র পুত্রকে হত্যা করার জন্য অশ্বত্থামা সে ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করেছিল। তাই ব্রহ্মাস্ত্র পারমাণবিক অস্ত্রের থেকে অধিক কার্যকারী এবং সূক্ষ্ম, কেননা ব্রহ্মাস্ত্র পারমাণবিক অস্ত্রের মতো অন্ধ নয়। যখন আণবিক অস্ত্র প্রয়োগ করা হয় তখন তা লক্ষ্যবস্তু বা অন্যদের মধ্যে পার্থক্য নিরূপণ করতে পারে না। প্রধানত পারমাণবিক অস্ত্র নিরীহ ব্যক্তিদেরও অনিষ্ট সাধন করে, কেননা পার্থক্য নিরূপণ করার ক্ষমতা তার নেই। ব্রহ্মাস্ত্র কিন্তু তেমন নয়। সর্বপ্রথমে তা লক্ষ্যবস্তু নির্ধারণ করে এবং নিরীহ ব্যক্তিদের অনিষ্ট সাধন না করে সেই উদ্দেশ্যে ধাবিত হয়। শ্লোক নম্বর 13। বাসনং বিখ্যতে শামন না বিষয়াত্মনাম সুদর্শনে শস্ত্রেণ শ্বানাং রক্ষান বধ্বাদিভূ। বাসনা মানে মহাবিপদ, ভিক্ষা মানে দর্শন করে, তৎ মানে তা, তেষা মানে তাদের, অন্যান্য অন্য কিছু না, বিষয় মানে উপায়, আত্মা না মানে এই প্রকার প্রবণতা বিশিষ্ট, সুদর্শনে মানে শ্রীকৃষ্ণ সুদর্শন চক্রের দ্বারা, স্ব অস্ত্রের নাম নিজ অস্ত্রের দ্বারা, শানা মানে তার নিজের ভক্তদের, রক্ষা মানে রক্ষা, বাধ্যাত মানে করেছিলেন, বিভুনে সর্বশক্তিমান। অনুবাদ। সর্বশক্তিমান পরম পুরুষ ভগবান শ্রীকৃষ্ণ যখন দেখলেন যে সর্বতভাবে তার শরণাগত অন্যান্য ভক্তদের মহাবিপদ উপস্থিত হয়েছে, তখন তিনি তাদের রক্ষা করার জন্য আপন অস্ত্র সুদর্শন চক্র ধারণ করলেন। তাৎপর্য, অশ্বত্থামা যে ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করেছিল তা অনেকটা পারমাণবিক অস্ত্রের মতো, তবে তা ছিল অধিক তেজ এবং তাপ সম্পন্ন।
এই ব্রহ্মাস্ত্র সূক্ষ্মতর বিজ্ঞানের অবদান, যা সূক্ষ্ম শব্দতরঙ্গ রূপ বৈদিক মন্ত্র থেকে উৎপন্ন হয়েছে। এই অস্ত্রের আরেকটি গুণ হচ্ছে যে তা পারমাণবিক অস্ত্রের মতো অন্ধ নয়, কেননা তা কেবল নির্দিষ্ট লক্ষ্যের উদ্দেশ্যে নিক্ষেপ করা যায় এবং তা লক্ষ্যভ্রষ্ট হয়ে অন্যদিকে গমন করে না। অশ্বত্থামা সেই অস্ত্র নিক্ষেপ করেছিল কেবল পাণ্ডব পরিবারের পুরুষদের সংহার করার জন্য। তাই একদিক দিয়ে সেটি পারমাণবিক অস্ত্রের থেকেও ভয়ঙ্কর ছিল, কেননা তা সবচাইতে সুরক্ষিত স্থানেও প্রবেশ করতে পারত এবং কখনো লক্ষ্যভ্রষ্ট হতো না। এই সমস্ত বিষয়ে অবগত হয়ে শ্রীকৃষ্ণ তৎক্ষণাৎ তার নিজের অস্ত্র গ্রহণ করেছিলেন, তার সেই সব ভক্তদের রক্ষা করার জন্য যারা শ্রীকৃষ্ণকে ছাড়া অন্য কিছুই জানতেন না। শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান স্পষ্টভাবে প্রতিজ্ঞা করেছেন যে তার ভক্তের কখনো বিনাশ হবে না এবং তিনি তার ভক্তের সেবার গুণ এবং মাত্রা অনুসারে আচরণ করেন। এখানে অনন্যা বিষয়াত্মনাম শব্দটি তাৎপর্যপূর্ণ। পাণ্ডবেরা যদিও ছিলেন একজন মহারথী, তথাপি তারা ভগবানের সংরক্ষণের উপর সর্বতভাবে নির্ভরশীল ছিলেন। ভগবান সবচাইতে বড় বীরদেরও উপেক্ষা করে নিমেষের মধ্যে তাদের সংহার করতে পারেন। ভগবান যখন দেখলেন যে অশ্বত্থামা কর্তৃক নিক্ষিপ্ত ব্রহ্মাস্ত্র নিবারণ করার সময় পাণ্ডবদের নেই, তখন তিনি তার নিজের প্রতিজ্ঞা ভঙ্গ করে তার অস্ত্র ধারণ করেছিলেন। যদিও কুরুক্ষেত্রের যুদ্ধ প্রায় শেষ হয়ে গিয়েছিল, তথাপি নিজের প্রতিজ্ঞা অনুসারে তার অস্ত্র ধারণ করা উচিত ছিল না, কিন্তু তখন সেই সংকট তার কাছে তার প্রতিজ্ঞা থেকে অধিক গুরুত্বপূর্ণ ছিল। ভগবান ভক্তবৎসল নামে পরিচিত এবং তাই তিনি প্রতিজ্ঞা ভঙ্গ না করার জাগতিক নীতিবোধের থেকে তার ভক্ত বাৎসল্যকে অধিক গুরুত্বপূর্ণ বলে মনে করেছিলেন। শ্লোক নম্বর 14। অন্তস্থ সর্বভূতানাং আত্মা যোগেশ্বরম হরি স্বমায়ায় আবৃণোত্ব গর্ভম বৈরাট কুরুতবে। অন্তস্থ মানে অন্তরে, সর্ব মানে সমস্ত, ভূতানা মানে জীবদের, আত্মা মানে আত্মা, যোগেশ্বর মানে সমস্ত যোগীদের ঈশ্বর, হরি মানে পরমেশ্বর ভগবান, স্বমায়ায় মানে তার যোগমায়ার প্রভাবে, আবৃণত মানে আবৃত করেছিলেন, গর্ভম মানে গর্ভ, বৈরাট্য মানে উত্তরার, কুরুতস্তবে মানে মহারাজ কুরুর বংশ রক্ষার জন্য। অনুবাদ: পরম যোগ রহস্যের নিয়ন্তা যোগেশ্বর শ্রীকৃষ্ণ সর্বজীবের হৃদয়ে পরমাত্মা রূপে বিরাজ করেন। তাই কুরু বংশ রক্ষা করার জন্য তার যোগমায়ার দ্বারা তিনি উত্তরার গর্ভে আবৃত করলেন। তাৎপর্য: পরম যোগেশ্বর ভগবান তার অংশ প্রকাশ পরমাত্মা রূপে প্রতিটি জীবের হৃদয়ে, এমনকি প্রতিটি পরমাণুর অভ্যন্তরে অবস্থান করতে পারেন। তাই তিনি মহারাজ পাণ্ডুর পূর্বসূরি মহারাজ কুরুর বংশ রক্ষার জন্য পরীক্ষিত মহারাজকে রক্ষা করেছিলেন এবং তিনি উত্তরার দেহ অভ্যন্তর থেকে তার গর্ভ আবৃত করেছিলেন। ধৃতরাষ্ট্র এবং পাণ্ডু উভয়ের পুত্ররাই ছিল মহারাজ কুরুর বংশধর, তাই তারা উভয়ে সাধারণত কৌরব নামে পরিচিত। কিন্তু যখন এই দুই পরিবারের মধ্যে বিবাদ হয়, তখন ধৃতরাষ্ট্রের পুত্রেরা কৌরব নামে, পাণ্ডুর পুত্রেরা পাণ্ডব নামে পরিচিত হন। যেহেতু ধৃতরাষ্ট্রের সমস্ত পুত্র এবং পৌত্ররা কুরুক্ষেত্রের যুদ্ধে নিহত হয়েছিল, তাই সে বংশের শেষ সন্তান কুরুত্তন বা কুরুপুত্র নামে অভিহিত হয়েছিলেন। শ্লোক নম্বর 15। যদ্যপি অস্ত্রম ব্রহ্মশির তু অমঘম চ অপ্রতিত্রিয়ম বৈষ্ণবম তেজ আস্বাদ সমশ্রামত ভৃগু উদ্ধহ। যদ্যপি মানে যদিও, অস্ত্র মানে অস্ত্র, ব্রহ্মশির মানে ব্রহ্মাস্ত্র, তু মানে কিন্তু, অমঘোষ মানে অব্যর্থ, চ মানে এবং, অপ্রতিক্রিয়ম মানে অনিবার্য, বৈষ্ণব মানে বিষ্ণু সম্বন্ধীয়, তেজ মানে শক্তি, আস্বাদ মানে প্রতিরুদ্ধ হওয়াতে, সমাসমাত মানে নিষ্ক্রিয় হয়েছিল, ভৃগু উদাহ মানে হে ভৃগু বংশের গৌরব। অনুবাদ: হে সৌনক, যদিও অশ্বত্থামা কর্তৃক নিক্ষিপ্ত ব্রহ্মাস্ত্র ছিল অব্যর্থ বা অনিবার্য, তথাপি শ্রীবিষ্ণু মানে শ্রীকৃষ্ণের তেজের দ্বারা প্রতিরুদ্ধ হওয়াতে তা সম্পূর্ণরূপে নিষ্ক্রিয় এবং ব্যর্থ হল। তাৎপর্য: শ্রীমদ্ ভগবদ গীতায় উল্লেখ করা হয়েছে যে ব্রহ্মজ্যোতি ভগবান শ্রীকৃষ্ণের উপর আশ্রিত। পক্ষান্তরে বলা যায় যে ব্রহ্মতেজ নামক জ্যোতি ভগবানের দেহ নির্গত রশ্মি ছোটা ছাড়া আর কিছুই নয়।
ঠিক যেমন সূর্যকিরণ হচ্ছে সূর্যমণ্ডলের রশ্মিছটা। তাই এই ব্রহ্মাস্ত্র জড় বিচারে অপ্রতিরুদ্ধ হলেও পরমেশ্বর ভগবানের পরম শক্তির অতিক্রম করতে অক্ষম ছিল। অশ্বত্থামা কর্তৃক নিক্ষিপ্ত ব্রহ্মাস্ত্র শ্রীকৃষ্ণের স্বীয় শক্তি দ্বারা প্রতিহত হয়েছিল, অর্থাৎ তাকে অন্য কারোর সাহায্যে অপেক্ষা করতে হয়নি, কেননা তিনি হচ্ছেন পরম তত্ত্ব। শ্লোক নম্বর 16। মামংস্তাহি এতৎ আশ্চর্যম সর্ব আশ্চর্যময়ে অচ্যুতে য ইদ মায়ায় দেব সৃজতি আবতি হন্তি অজ। মা মানে করোনা, মংস্থা মানে চিন্তা, হি মানে অবশ্যই, এতৎ মানে এই সমস্ত, আশ্চর্য মানে অদ্ভুত, সর্ব মানে সমস্ত, আশ্চর্যময়ে মানে অতি অদ্ভুত লীলাময়ে, অচ্যুত মানে শ্রীকৃষ্ণে, যা মানে যিনি, ইদম মানে এই জগতে, মায়ায়া মানে তার শক্তির দ্বারা, দেব মানে দিব্য, সৃজতি মানে সৃষ্টি করে, অবতি মানে পালন করে, হন্তি মানে সংহার করে, অজ মানে প্রাকৃত জন্মরহিত। অনুবাদ: হে ব্রাহ্মণগণ, হে আশ্চর্যময় ও অচ্যুত পরমেশ্বর ভগবান তার মায়া শক্তির দ্বারা এই জড়জগতের সৃষ্টি করেন, পালন করেন এবং ধ্বংস করেন, এবং যিনি প্রাকৃত জন্মরহিত, তার পক্ষে এই ব্রহ্মাস্ত্র প্রশমন কার্য বিশেষ বিস্ময়কর বলে মনে করবেন না। তাৎপর্য: ভগবানের কার্যকলাপ সর্বদাই জীবের ক্ষুদ্র মস্তিষ্কের কাছে অচিন্ত। পরমেশ্বর ভগবানের কাছে কোনো কিছুই অসম্ভব নয়, কিন্তু আমাদের কাছে তার সমস্ত কার্যকলাপ আশ্চর্যজনক, এবং তাই তিনি সর্বদাই আমাদের চিন্তার অতীত। ভগবান হচ্ছে সর্বশক্তিমান পরম পূর্ণ পরমেশ্বর। ভগবান সর্বতভাবে পূর্ণ, কিন্তু অন্য সকলে যথা নারায়ণ, ব্রহ্মা, শিব, দেবতাগণ এবং অন্য সমস্ত জীব বিভিন্ন মাত্রায় তার পূর্ণতার কেবল কিঞ্চিত অংশের অধিকারী। কেউই তার সমকক্ষ নন অথবা তার থেকে কেউ শ্রেষ্ঠ নন, তিনি অদ্বিতীয়। শ্লোক নম্বর 17। ব্রহ্ম তেজ বিনির্মুক্তে আত্মা যশঃ কৃষ্ণয়া প্রয়াণ অভিমুখম কৃষ্ণম ইদম আহ পৃথাসতি। ব্রহ্ম তেজ ব্রহ্মাস্ত্রের তেজ, বিনিমুক্তে রক্ষা লাভ করে, আত্মজয় মানে তার পুত্রগণ, সহ মানে সহ, কৃষ্ণয়া মানে দ্রৌপদী, প্রয়াণ মানে প্রস্থান, অভিমুখ মানে অভিমুখে, কৃষ্ণ মানে পরমেশ্বর শ্রীকৃষ্ণকে, ইদম মানে এই, আহা মানে বললেন, পৃথা মানে কুন্তি, সতী মানে ভগবান অনুরক্তা স্বাধীন। অনুবাদ: এইভাবে ব্রহ্মাস্ত্রের তেজ থেকে মুক্ত হয়ে কৃষ্ণ ভক্ত সাধ্বী কুন্তি তার পঞ্চপুত্র এবং দ্রৌপদী সহ একযোগে শ্রীকৃষ্ণ স্তব করতে লাগলেন। শ্রীকৃষ্ণ তখন দ্বারকার অভিমুখে গমনোদ্যত হলেন। তাৎপর্য: এখানে কুন্তি দেবীকে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি তার অনন্য ভক্তির জন্য সতী বলে বর্ণনা করা হয়েছে। এখন ভগবানের প্রতি তার নিম্নলিখিত প্রার্থনাটিতে তার মনোভাব ব্যক্ত হবে। ভগবানের ঐকান্তিক ভক্ত বিপদ থেকে উদ্ধার লাভের জন্য অন্য কোনো জীব অথবা দেবতার মুক্তিপেক্ষী হন না। সমস্ত পাণ্ডব পরিবারের মধ্যে এই বিশেষ বৈশিষ্ট্যটি সবসময় দেখা গেছে। তারা শ্রীকৃষ্ণকে ছাড়া অন্য কিছুই জানতেন না, এবং তাই ভগবানও সর্বদাই সর্ব অবস্থায় সর্বতভাবে তাদের সাহায্য করতে প্রস্তুত ছিলেন। সেটিই ভগবান দিব্য স্বভাব। তিনি ভক্তের নির্ভরতার প্রতিদান দেন। তাই অপূর্ণ জীব অথবা দেবতাদের সাহায্য প্রার্থনা না করে কেবল শ্রীকৃষ্ণের সাহায্যে প্রত্যাশা করা উচিত, যদি তার ভক্তদের রক্ষা করতে সক্ষম, যিনি তার ভক্তদের রক্ষা করতে সম্পূর্ণরূপে সক্ষম। এই প্রকার শুদ্ধ ভক্ত কখনো ভগবানের সাহায্য প্রার্থনা করে না, কিন্তু ভগবান স্বেচ্ছায় তাদের সহায়তা করার জন্য সর্বদাই উৎসুক থাকেন। শ্লোক নম্বর 18। কুন্তা উবাচ নমস্যে পুরুষং ত্বা আদ্যম ঈশ্বরম প্রকৃতে পরম অলাখ্যম সর্বভূতানাম অন্তে বহি অবস্থিতম। কুন্তি উবাচ, শ্রীমতী কুন্তি দেবী বললেন, নমস্য মানে আমি প্রণতি নিবেদন করি, পুরুষম মানে পরম পুরুষকে, ত্বা মানে তুমি, আদ্যা মানে আদি, ঈশ্বর মানে পরম নিয়ন্তা, প্রকৃতি মানে জড় প্রকৃতির, পরম মানে অতীত, অলক্ষম মানে অদৃশ্য, সর্ব মানে সমস্ত, ভূতান মানে জীবেদের, অন্ত মানে অন্তরে, বহির মানে বাহিরে, অবস্থিত মানে বিরাজমান। অনুবাদ: শ্রীমতী কুন্তি দেবী বললেন, হে কৃষ্ণ, আমি তোমাকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি, কারণ তুমি আদি পুরুষ এবং জড় প্রকৃতির সমস্ত গুণের অতীত।
তুমি সকলের অন্তরে ও বাহিরে অবস্থিত, তথাপি তোমাকে কেউই দেখতে পায় না। তাৎপর্য: শ্রীমতী কুন্তী দেবী ভালোভাবে জানতেন যে শ্রীকৃষ্ণ যদিও তার ভ্রাতৃপুত্র রূপে লীলাবিলাস করছেন, তথাপি তিনি হচ্ছেন আদি পরম পুরুষ ভগবান। এই প্রকার জ্ঞানের আলোকে উদ্ভাসিত রমণী কখনো তার ভ্রাতৃপুত্রকে প্রণাম করে ভুল করতে পারেন না। তাই তিনি তাকে প্রকৃতির অতীত আদি পুরুষ বলে সম্বোধন করেছেন। যদিও জীবেরাও প্রকৃতির অতীত, কিন্তু তারা আদি পুরুষ বা অচ্যুত নন। জীবেরা জড়া প্রকৃতির বন্ধনে আবদ্ধ হয়ে অধঃপতিত হতে পারে, কিন্তু ভগবান কখনোই তেমন নন। তাই বেদে তাকে সমস্ত জীবের মধ্যে প্রধান বলে বর্ণনা করা হয়েছে। নিত্যানাং চেতনশ্চেতনানাম। তারপর তাকে আবার ঈশ্বর বা পরম নিয়ন্তা বলে সম্বোধন করা হয়েছে। জীবেরা অথবা চন্দ্র, সূর্য আদি দেবতারা কিছু পরিমাণে ঈশ্বর, কিন্তু তাদের কেউ পরমেশ্বর বা পরম নিয়ন্তা নন। তিনি হচ্ছেন পরমেশ্বর বা পরমাত্মা। তিনি অন্তরে এবং বাইরে উভয় ক্ষেত্রে বিরাজমান। যদিও তিনি শ্রীমতী কুন্তী দেবীর সম্মুখে তার ভ্রাতৃপুত্ররূপে উপস্থিত ছিলেন, একই সঙ্গে তিনি তার অন্তরে এবং অন্য সকলের অন্তরে বিরাজমান ছিলেন। শ্রীমদ্ ভাগবত গীতায় 15 নম্বর অধ্যায় 15 নম্বর শ্লোকে ভগবান বলেছেন, আমি সকলের হৃদয়ে বিরাজ করছি এবং কেবল আমারই প্রভাবে স্মৃতি, বিস্মৃতি এবং জ্ঞান ইত্যাদি প্রকাশ হয়। সমস্ত বেদের মাধ্যমে আমাকে জানা যায়, কেননা আমি হচ্ছি বেদের প্রণেতা এবং বেদান্ত বেত্তা। কুন্তী দেবী প্রতিপন্ন করেছেন যে ভগবান যদিও সমস্ত জীবের অন্তরে এবং বাইরে রয়েছেন, তথাপি তিনি অদৃশ্য। তাই বলা যায় যে ভগবান সাধারণত মানুষের কাছে একটি ধাঁধার মতো। কুন্তী দেবী ব্যক্তিগতভাবে অনুভব করেছিলেন যে শ্রীকৃষ্ণ যদিও তার সম্মুখে উপস্থিত ছিলেন, তথাপি তিনি উত্তরার গর্ভে প্রবেশ করে অশ্বত্থামার ব্রহ্মাস্ত্রের আক্রমণ থেকে তার ভ্রূণ রক্ষা করেছিলেন। শ্রীকৃষ্ণ সর্বব্যাপ্ত না এক স্থানে স্থিত, সে কথা ভাবে কুন্তী দেবী নিজ বিস্ময়ে হতবাক হয়েছিলেন। প্রকৃতপক্ষে তিনি উভয়, কিন্তু যারা তার শরণাগত হয় তাদের কাছে নিজেকে প্রকাশ না করার অধিকার তিনি বজায় রাখেন, কিন্তু যারা তার শরণাগত নয় তাদের কাছে নিজেকে প্রকাশ না করার অধিকার তিনি বজায় রাখেন। এইভাবে তাকে আচ্ছাদিত করে রাখে যে যবনিকা, তাকে ভগবানের মায়াশক্তি বলা হয়, এবং এটি বিদ্রোহী আত্মদের সীমিত দৃষ্টিশক্তিকে নিয়ন্ত্রণ করে। তা নিম্নলিখিত শ্লোকে বিশ্লেষণ করা হয়েছে। শ্লোক নম্বর 19। মায়া যবনিকা আচ্ছন্নম অজ্ঞা অদক্ষজম অব্যয়ম ন লক্ষ্যসে মূঢ়দৃশ্যা নট নট্যাধর যথা। মায়া মানে মোহজনক, যবনিকা মানে পর্দা, আচ্ছন্ন মানে আবৃত, অজ্ঞা মানে অজ্ঞ, অধক্ষজা মানে জড় ইন্দ্রিয় উপলব্ধির অতীত, অব্যয়া মানে অব্যক্ত, ন মানে না, লক্ষ্যসে মানে দেখা, মূঢ় দৃশ্য মানে মূঢ় দৃষ্টা, নট মানে অভিনেতা, নাট্যাধর মানে অভিনেতার সাজে সজ্জিত, যথা মানে যেমন। অনুবাদ: তুমি ইন্দ্রিয়জ জ্ঞানের অতীত, তুমি মায়ারূপা যবনিকার দ্বারা আচ্ছাদিত, অব্যক্ত এবং অচ্যুত। মূঢ় দৃষ্টা যেমন অভিনেতার সাজে সজ্জিত শিল্পীকে দেখে সাধারণত চিনতে পারে না, তেমনি অজ্ঞ ব্যক্তিরা তোমাকে দেখতে পায় না। তাৎপর্য: শ্রীমদ্ ভাগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ ঘোষণা করেছেন যে মূঢ় ব্যক্তিরা তাকে আমাদেরই মতো একজন সাধারণ মানুষ বলে মনে করে তাকে উপহাস করে। এখানে কুন্তী দেবী সে কথাই বলছেন। মূর্খ মানুষ হচ্ছে তারা যারা ভগবানের প্রভুত্বের প্রতি বিদ্রোহ করে। এই প্রকার ব্যক্তিদের বলা হয় অসুর। অসুরেরা ভগবানের কর্তৃক মানতে চায় না। ভগবান স্বয়ং যখন আমাদের সম্মুখে রাম, নরসিংহ, বরাহ অথবা তার কৃষ্ণ স্বরূপে আবির্ভূত হন, তখন তিনি বহু আশ্চর্যজনক কার্য সম্পাদন করেন যা মানুষের পক্ষে অসম্ভব। এই মহান গ্রন্থের 10ম স্কন্ধে আমরা দেখতে পাব যে শ্রীকৃষ্ণ যখন তার মায়ের কোলে ছিলেন তখন থেকে তিনি মানুষের পক্ষে অসম্ভব সমস্ত কার্যকলাপ প্রদর্শন করেছিলেন। পুতনা রাক্ষসী যদিও তার স্তনে বিষ মাখিয়ে ভগবানকে হত্যা করতে এসেছিলেন, কিন্তু সেই পুতনাকে তিনি সংহার করেছিলেন। এটি সাধারণ শিশুর মতো
তিনি তার স্তন পান করার মাধ্যমে তার প্রাণবায়ু শুষে নিয়েছিলেন, তেমনি একটি বালক যেমন অনায়াসে একটি ব্যাঙের ছাতা তুলে ধরে, ঠিক সেইভাবে তিনি গোবর্ধন পর্বত ধারণ করেছিলেন এবং বৃন্দাবনের অধিবাসীদের রক্ষা করার জন্য তিনি কয়েকদিন ধরে সেটি সেইভাবেই ধারণ করেছিলেন। এইগুলি পুরাণ, ইতিহাস, উপনিষদ আদি প্রামাণিক বৈদিক শাস্ত্রে বর্ণিত ভগবানের অলৌকিক কার্যকলাপের কয়েকটি বর্ণনা। শ্রীমদ্ ভগবদ্গীতার মাধ্যমে তিনি তার অলৌকিক উপদেশ প্রদান করেছেন। তিনি একজন যোদ্ধা রূপে, গৃহস্থ রূপে, শিক্ষক রূপে, ত্যাগী রূপে তার অদ্ভুত ক্ষমতা প্রদর্শন করেছেন। ব্যাস, দেবল, অসিত, নারদ, মধ্বয়, শঙ্কর, রামানুজ, শ্রী চৈতন্য মহাপ্রভু, শ্রীজীব গোস্বামী, বিশ্বনাথ চক্রবর্তী, ভক্তিসেন সরস্বতী এবং এই ধারায় সমস্ত মহাজনগণ কর্তৃক তিনি পরমেশ্বর ভগবান বলে স্বীকৃত হয়েছেন। তিনি নিজেও প্রামাণিক শাস্ত্রের বহু জায়গায় সে কথা ঘোষণা করেছেন। কিন্তু তা সত্ত্বেও এক শ্রেণীর আসরিক মনোভাবাপন্ন মানুষ রয়েছে যারা সর্বদাই ভগবানকে পরম সত্য বলে স্বীকার না করে বদ্ধপরিকর। তার একটি কারণ হচ্ছে তাদের জ্ঞানের অভাব এবং অন্য কারণটি হচ্ছে তাদের পূর্বকৃত এবং বর্তমান দুষ্কর্মের ফলস্বরূপ অদ্যাম জেদ। শ্রীকৃষ্ণ যখন তাদের সম্মুখে উপস্থিত ছিলেন তখনও তারা তাকে ভগবান বলে চিনতে পারেননি। আরেকটি অসুবিধা হচ্ছে যে যারা তাদের ভ্রান্ত ইন্দ্রিয়ের উপর অধিক নির্ভরশীল তারা কখনোই তাকে পরমেশ্বর ভগবান বলে জানতে পারে না। এই প্রকার মানুষেরা আধুনিক বৈজ্ঞানিকদের মতো তারা সবকিছু তাদের গবেষণা ভিত্তিক জ্ঞানের মাধ্যমে জানতে চায়, কিন্তু ভ্রান্ত গবেষণা লব্ধ জ্ঞানের দ্বারা পরমেশ্বর ভগবানকে জানা কখনোই সম্ভব নয়। তাকে এখানে অদক্ষজ বলে বর্ণনা করা হয়েছে, অর্থাৎ তিনি ইন্দ্রিয়ের অভিজ্ঞতা লব্ধ জ্ঞানের অতীত। আমাদের সব কয়েকটি ইন্দ্রিয়ই ভ্রান্ত। আমরা সবকিছু দেখার দাবি করি, কিন্তু তা সত্ত্বেও আমাদের স্বীকার করতেই হবে যে আমাদের এই দর্শন কতকগুলি জাগতিক অবস্থার অধীন, যা আমাদের নিয়ন্ত্রণের অতীত। বদ্ধজীবীদের, বিশেষ করে একজন অল্প বুদ্ধি সম্পন্ন স্ত্রীলোকের এই অক্ষমতা কুন্তীদেবী স্বীকার করেছেন। অল্প বুদ্ধি সম্পন্ন মানুষদের জন্য তাই মন্দির, মসজিদ অথবা গির্জার অবশ্য প্রয়োজন, যাতে তারা পরমেশ্বর ভগবানকে জানতে পারে এবং এই প্রকার পবিত্র স্থানে তত্ত্বজ্ঞ ব্যক্তিদের কাছে তার সম্বন্ধে শ্রবণ করতে পারে। অল্প বুদ্ধি সম্পন্ন মানুষদের জন্য পারমার্থিক জীবনের শুরুতে এটি অত্যন্ত আবশ্যক। মূর্খ মানুষেরাই কেবল ভগবানের আরাধনার এই সমস্ত স্থানগুলি প্রতিষ্ঠা করার বিরোধিতা করে, যেগুলি জনসাধারণের পারমার্থিক উন্নতি সাধনের জন্য অত্যন্ত প্রয়োজন। উন্নত ভক্তের পক্ষে সক্রিয় সেবার মাধ্যমে তার ধ্যান করার মতে অল্প বুদ্ধি সম্পন্ন মানুষদের পক্ষে মন্দির, মসজিদ অথবা গির্জায় ভগবানের সম্মুখে ভগবানের প্রভুত্ব স্বীকার করে মস্তক অবনত করা সমান মঙ্গলজনক। জয় শ্রীমদ্ ভাগবতম কি জয়, শ্রীল প্রভুপাদ কি জয়।